This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতকালীন অধিবেশনের শেষ দিনেও আম্বেদকর ইস্যুতে উত্তাল হতে চলেছে সংসদ। আজ সকাল 10টায় বিজয় চকে প্রতিবাদ অবস্থান কংগ্রেস সাংসদদের নেতৃত্বে। রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী থাকবেন, মল্লিকার্জুন খার্গেও। আরো বিস্তারিত জানাবেন নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, যে খবর আমরা আজকে পাচ্ছি যে কংগ্রেসের তরফ থেকে যে পরিকল্পনা করা হয়েছে যে সংসদ অধিবেশনের শেষ দিনেও কোনো পরিস্থিতিতেই সরকারকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই মুহূর্তে কংগ্রেস। স্বয়ং রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা যাবতীয় বিক্ষোভ অবস্থানের ব্লুপ্রিন্ট তৈরি করছেন এবং আজকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদকে বিজয় চকে সকাল 10টায় পৌঁছতে বলা হয়েছে। বিজয় চক থেকে তারা পার্লামেন্ট পর্যন্ত মার্চ করে পৌঁছবে। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ, গতকাল রাতে স্পিকার ওম বিড়লা নতুন করে তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন যে শুধুমাত্র পার্লামেন্টের মকরদ্বার নয়, পার্লামেন্টের যে কোনো প্রবেশ পথে যে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি সাংসদ কেউ কোন রকম বিক্ষোভ ধর্ণা অবস্থান করতে পারবেন না। কিন্তু এই নিষেধাজ্ঞাকে কার্যত গুরুত্ব না দিয়ে আজকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের প্রত্যেক সাংসদরা তারা মার্চ করে বিজয় চক থেকে পার্লামেন্টের মকরদ্বার পর্যন্ত যাবেন এবং যে খবর আমরা পাচ্ছি আবারও তারা মকরদ্বার আটকে তারা সেখানে ধর্ণা অবস্থান করবেন। অপরদিক থেকে সংসদের অভ্যন্তরে আম্বেদকর ইস্যুতে অমিত শাহর ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ যদি অধিবেশন চলেও সংসদের অভ্যন্তরেও যাতে এই বিষয়টি মুখ্য বিষয় হয়ে থাকে সেই তাও নিশ্চিত করতে চাইছে কংগ্রেস। কংগ্রেসের তরফ থেকে মনিক্কম টেগার তিনি এই নোটিশ জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই ধর্ণা অবস্থানে থাকছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেভাবে কংগ্রেস সাংসদদের হেনস্থা করা হয়েছে তার কিন্তু তীব্র প্রতিবাদ জানানো। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা জ্যোতির্ময় জানাচ্ছিল, আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তাতে স্তম্ভিত। আলান পার্কে বড়দিনের সূচনা অনুষ্ঠানে বিজেপিকে এই ভাষাতেই বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জ্যোতির্ময় জানাচ্ছিল, ইন্ডিয়া জোটের শরিকরা তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের রয়েছে, আর সেই তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। 25শে ডিসেম্বর ছুটি বাতিল নিয়েও কেন্দ্রকে তোপ বাংলার মুখ্যমন্ত্রীর। I am shocked about the comments of Ambedkar, Baba Saheb Ambedkar. Earlier I was shocked that 25th December, the day, it was a national holiday. It was totally cancelled by the central government, GOI. We never do that. In our state, holiday is there because we want that everybody should enjoy that day. দেখুন, গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল আম্বেদকর ইস্যুতে। বিক্ষোভকে ঘিরে বেনজির সংঘাত, একেবারে সংসদ চত্বরেই কংগ্রেস বিজেপি সাংসদদের তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। আহত হলেন 2 বিজেপি সাংসদ, মাথা ফাটল বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর, জখম ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। বেনজির, লজ্জাজনক। গণতন্ত্রের মন্দিরে এই রক্তারক্তি। বুধবার থেকেই অমিত শাহর বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার সংসদে সেই বিক্ষোভ ঘিরে তুলকালাম। সংসদ চত্বরেই সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি সাংসদরা, দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। আহত 2 বিজেপি সাংসদ, মাথা ফাটল বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর, জখম ফারুকাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। বালেশ্বরের বিজেপি সাংসদের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। সেই ধাক্কার চোটে তিনি প্রতাপ সারঙ্গীর ওপর পড়ে যান। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। রাহুলের বিরুদ্ধে অভব্যতার অভিযোগও তুলেছেন বিজেপির মহিলা সাংসদ এস ফানুন কোনাক। लोग पीसफुल प्रोटेस्ट कर रहा था, तो लीडर ऑफ ओपोजिशन श्री राहुल गांधी जी बहुत क्लोज प्रॉक्सिमिटी में आके आई ऑल्सो डिड नॉट फील कंफर्टेबल, अच्छा नहीं लगा। फिर वो ही स्टार्टेड शाउटिंग, ये ऐसे नहीं होता। एसटी हूँ, नागालैंड से हूँ, और ये महिला संसद के साथ जो है वो अच्छा नहीं लगा, इसलिए मैंने कंप्लेन भी दिया है चेयरमैन को। পাল্টা লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, তাঁকে সংসদে ঢুকতে বাধা দিচ্ছিলেন বিজেপি সাংসদরাই। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था,
तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। বিজেপি সাংসদদের বিরুদ্ধে তাঁকে ধাক্কা মারার অভিযোগ তুলে লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।